ইমাম হোসাইন আলাইহিস সালামের সের মুবারক বর্ষার মধ্যে গেঁথে নিয়ে এভাবে যখন উঁচু করলেন, ইমাম হোসাইন আলাইহিস সালামের চক্ষু মুবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসাইন আলাইহিস সালাম তিনি যুদ্ধের পোশাক পরিধান করলেন। কিতাবে লিখতেছে, ইবনে জুজি আলাইহির রহমা বয়ান দিচ্ছেন, মিশরীয় কাবা, এই মিশরীয় কাবা তিনি পরিধান করেছেন। ইমাম হোসাইন আলাইহিস সালাম আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পাগড়ি মুবারক, সেটি ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই দিন পরিধান করেছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত সেই বর্মটি হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই দিন পরিধান করেছিলেন। এবং বড় ভাই হযরত ইমাম হাসান আলাইহিস সালামের ব্যবহৃত কুমরবন্ধ ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই দিন পরিধান করেছিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে হযরতে সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম তার আব্বাজান হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তলোয়ার, যেটাকে ঐতিহাসিক জুলফিকার তলোয়ার বলা হয়, সেই জুলফিকার তলোয়ার ইমাম হোসাইন আলাইহিস সালাম হাতে নিয়ে কারবালার প্রান্তরে এজিদ গোষ্ঠীর দিকে এগিয়ে যাচ্ছেন। আর এজিদ বাহিনীরা ইমাম হোসাইন আলাইহিস সালামকে দেখে যেদিকে ফতোয়া সেদিকে পলায়নের চেষ্টা করছে। আর ইমাম হোসেন যাকে সামনে পায় এই তলোয়ার দিয়ে কতল করে দিচ্ছেন। পরিশেষে অসংখ্য জনকে ইমাম হোসাইন আলাইহিস সালাম কতল করে দিয়েছেন, জাহান্নামে পাঠিয়েছেন। যখন এজিদ গোষ্ঠীরা এদিক ওদিক পালাচ্ছে, ইবনে জিয়াদ ঘোষণা করলো, তোমরা পলায়ন করিও না, পালিয়ে যেও না যুদ্ধের ময়দান থেকে, আমরা তাদের সবাইকে শেষ করে দিয়েছে, বাকি আছে একজন, তোমরা পালিয়ে যেও না, আমি তোমাদেরকে দেরহাম দেব, টাকা দেব, পয়সা দেব, মসনদ দেব, ক্ষমতা দেব, জায়গা দেব, জমি দেব, যা চাইবা আমি তোমাদেরকে তা দেব, এরপরও পলায়ন করে যেও না। তোমরা একটা কাজ করো, চতুর্দিক থেকে হোসাইনকে তীর নিক্ষেপ করো। এই মুনাফিক এজিদ গোষ্ঠীরা জুব্বা পাগড়ি মাথায় টুপি নিয়ে সেই দিন তারা ক্ষমতার লোভে, টাকার লোভে, পয়সার লোভে চতুর্দিক থেকে ইমাম হোসাইন আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছিলেন এবং চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করেছিলেন। এক একটা তীর ইমাম হোসাইন আলাইহিস সালামের নূরানি দেহ মুবারকের মধ্যে আসছে, যেই দেহ মুবারকের প্রতিটি স্থানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু মুবারক ছিল। সেখানেই এজিদ গোষ্ঠীর এক একটা তীর মারতেছে, অসংখ্য তীর ইমাম হোসাইন আলাইহিস সালামের দেহ মুবারকে লেগেছে। এক পর্যায়ে ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই জুরজানা নামক গুঠা থেকে অসংখ্য তীর নিয়ে কারবালার জমিনে মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে পড়া মাত্রই শিমুর জিল জৌশন ইমাম হোসাইন আলাইহিস সালামের সিনা মুবারকের মধ্যে বসে গেল। আর হোসাইন আলাইহিস সালাম রক্তমাখা চেহারা নিয়ে চক্ষু খুলে দেখলেন কে আমার সিনার মধ্যে বসেছে। চক্ষু খুলে দেখলেন হাতের মধ্যে শ্বেতরূপ, বরসরূপ, সাদা রূপ। তখন ইমাম ইসলাম ওই সময় বলেছিলেন, আহা, আমার নানাজান ঠিকই বলেছে, আমাকে কারবালার জমিনে যে হত্যা করবে, শহীদ করে দিবে, তার বডিতে শ্বেতরূপ থাকবে, বরসরূপ থাকবে। রসুল বলে দিয়েছেন অনেক আগে, কিন্তু বাস্তবে যাহা বলেছেন তাহা প্রমাণ পেয়েছে। তা আমি দেখতে পাচ্ছি এই লোকটার হাতে বরসরূপ, সুতরাং এর হাতে আমি নিহত হব। সেই জন্য ইমাম হোসাইন ইসলাম বলেছিলেন তাকে, এখন তো নামাজের সময় হয়েছে, আমি মুসাফির, তা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও না। এখান থেকে আমি আপনাদেরকে যেই মেসেজটা দিব, ইমাম হোসাইন আলাইহিস সালাম অসংখ্য পরিবার, অসংখ্য জন শাহাদত বরণ করেছে। সেই কঠিন মুহূর্তে অসংখ্য তীর নিয়ে, রক্তমাখা দেহ নিয়ে ইমাম হোসাইন আলাইহিস সালাম নামাজকে ভুলে যায় নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। ইমানের পরে নামাজ। ইমাম হোসেন ইসলাম কারবালার জমিনে আমাদেরকে ইমানের শিক্ষা দিয়েছেন। ইমান অমূল্য সম্পদ। 2 নম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যত মুসিবত কঠিন বিপদের মধ্যে, এমনকি জিহাদের ময়দানে যদি তোমরা থাকো, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাস্তবে আমরা কোরআনুল কারীমে দেখি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো বাহানা নেই। যুদ্ধের ময়দানও যদি বীর মুজাহিদরা থাকে, যুদ্ধ চলছে, ইসলাম বলছে তোমরা দুই গ্রুপে ভাগ হয়ে যাও। এক গ্রুপ জিহাদ করবে, আরেক গ্রুপ নামাজ পড়বে। এই গ্রুপের নামাজ শেষ হবে, তারা লড়াই করবে, দ্বিতীয় গ্রুপ নামাজ আদায় করবে। নামাজ এমন একটি ইবাদত, যুদ্ধের ময়দানও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে একটু অসুস্থ হলে নামাজ ছেড়ে দেব, এই কথার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নামাজ ছেড়ে দেওয়ার কোনো বাহানা চলবে না। অসুস্থ হলেও নামাজ পড়তে হবে, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, ইশারা করে করে নামাজ পড়তে হবে, দাঁড়াতে না পারলে বসে বসে নামাজ পড়তে হবে। ইসলাম বলছে নামাজ ঈমানের উপরে নামাজের স্থান। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সে নামাজ যথাযথভাবে আদায় করেছে কিনা। সেই জন্য ঈমানের উপর আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে নামাজের শিক্ষা দিয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম নামাজের আবেদন করেছে, সুযোগ দিয়েছেন। অসংখ্য তীর নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম নামাজের জন্য দাঁড়ায় গেলেন। এভাবে আল্লাহু আকবার বলে নামাজ কিয়াম করছে কারবালার জমিনে। রুকু দিলেন, সিজদায় গেলেন। এক রাকাতে কয় সিজদা? দুইটা সিজদা। একটা সিজদা দিলেন। যতই গভীরে যাচ্ছে নামাজে, ততই ইমাম হুসাইন আলাইহিস সালাম বীর মুজাহিদের মতো ভয়ঙ্করভাবে তারা দেখতেছে। তখন ইজিদ গোষ্ঠীরা বলছে, দেখো অসংখ্য তীর নিয়ে জমিনে পড়ে গেছে, নামাজের কথা বলে আবার দাঁড়ায় গেছে। যতই নামাজের গভীরে যাচ্ছে, ততই তাকে শক্তিশালী মনে হচ্ছে। আর তোমরা খেয়াল করো, এখন নামাজ যদি শেষ করতে পারে, আবারও নামাজ পড়ে আমাদের সাথে লড়াই করবে, আমাদের কাউকে জিন্দা ছাড়বে না। সেই জন্য তাকে আর সুযোগ দেয়া যাবে না। একটা সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদা দেওয়ার আগে তাকে কতল করে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই দিন এক রাকাতের একটা সিজদা দিয়েছেন, দ্বিতীয় সিজদা দেওয়ার আগে তাকে শহীদ করে দিয়েছিলেন। বড় করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে শহীদ করে তার নূরানি দেহের উপর সেই জিদ গোষ্ঠীরা গোড়া চালানো হয়েছে। দূর থেকে গোড়া এসে ইমাম হুসাইন আলাইহিস সালামের নূরানি দেহ মুবারকের মধ্যে লাফিয়ে পড়তো। অসংখ্য সৈন্যবাহিনীরা ইমাম হুসাইন আলাইহিস সালামের নূরানি দেহ মুবারকের সাথে এভাবে আচরণ করেছিল সেই জিদ গোষ্ঠীরা। এদেরকে আমরা মুসলমান বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূল বলছে, যারা আমার এই আহলে বাইতকে, ইমাম হাসান ও হুসাইনকে মহব্বত করলো, তারা আমি নবীকে মহব্বত করলো। এদেরকে যারা কষ্ট দিল, তারা আমি নবীকে কষ্ট দিল। তাদেরকে মহব্বত করা, রসুলকে মহব্বত করা, রসুলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, তাদেরকে কষ্ট দেয়া, রসুলকে কষ্ট দেয়া, রসুলকে কষ্ট দেয়া, আল্লাহকে কষ্ট দেয়া, তাদের সাথে দুশমনি করা, রসুলের সাথে দুশমনি করা, আর রসুলের সাথে দুশমনি করা স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করা। ঠিক কিনা ভাইরা আমার? সেই জন্য এজিদ এবং এজিদেরকে মুসলমান বলা যাবে না। এরা মুসলমান মুনাফিক। মুসলমান কি? মুনাফিক। এদের সাথে প্রকৃত মুসলমানদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি कलीमे तौहीद है, तेरी शहादत है ए हुसैन। तू ना होता तू ना रह जाती सदाकत हुसैन। अल्लाहुम्मा সৈয়দিনা। দেহ থেকে সের মুবারক আলাদা করে ফেলছেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের চোখ মুবারক নড়াচড়া করছে,
পৃথিবীর মানুষকে জানান দিচ্ছে কোরআনুল কারীমের এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। বড় করে বলে সুবহানাল্লাহ। শহীদরা জিন্দা, বাস্তবে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ দেখো, যারা প্রকৃতপক্ষে শাহাদাত বরণ করবে তারা জিন্দা। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই অবস্থায় ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আয় রব পরওয়ারদিগারে আলম, আমি তো কারবালার জমিনে নিয়ত করেছি 2 রাকাত নামাজের, 1 রাকাত নামাজের একটা সিজদা দিয়েছি, তো আর একটা সিজদা বাকি আছে। 1টা রাকাত পরিপূর্ণ হতে গেলে 2টা কি লাগবে? সিজদা লাগবে। 1টা সিজদা দিয়েছি, আর একটা সিজদা দেওয়ার আগে আমাকে শহীদ করে দিয়েছে। আপনি যে কোনোভাবে এই এজিদ গোষ্ঠীর তীর বর্ষা থেকে আমার সের মুবারকটা জমিনের মধ্যে ফেলে দেওয়ার, নিক্ষেপ করার একটা ব্যবস্থা করুন, যাতে আমি দ্বিতীয় সিজদা দিয়ে 1 রাকাত পরিপূর্ণ করতে পারি। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসেন আলাইহিস সালাম ওই অবস্থায় সিজদার কথা বলে দেহ থেকে মাথা মুবারক ছিন্ন করে ফেলেছেন। ওই অবস্থায় সিজদাকে বলে যায় নাই। পৃথিবীর মানুষকে জানাচ্ছে, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহকে পেতে হলে সিজদার কোনো বিকল্প নেই। আর একজন বান্দা যখন নামাজের রুকু সিজদার মধ্যে যায়, তখন ওই বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি স্বাদ, সিজদার ভিতরে কি রুহানিয়ত রয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন যে ছেড় খাটা অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ যেভাবে হোক আমাকে আর একটা সিজদা দেওয়ার ব্যবস্থা করুন। ঠিকই আল্লাহ পাক কবুল করেছেন। আর একটা সিজদা ইমাম হোসেন আলাইহিস সালাম দিয়েছিলেন, 1টা রাকাত পরিপূর্ণ হয়েছে। আর একটা রাকাতের জন্য ফরিয়াদ করেছিল যে আল্লাহর দরবারে যে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছিল, 1টা রাকাত পরিপূর্ণ হয়েছে জমিনে, তো আরেকটা রাকাত এটা পরিপূর্ণ করবেন আল্লাহ পাক হাশরের ময়দানে। বড় করে বলে সুবহানাল্লাহ। একটা পৃথিবীতে আর 1 রাকাত কোথায়? হাশরের ময়দানে। কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আরশ আজিমের ছায়াতলে সিজদায় পড়বেন। আল্লাহ পাক বলবেন, হে আমার মেহবুব নবী, আপনি সিজদায় পড়ে থাকবেন, এটা আমি রব সহ্য করতে পারবো না, আপনি সর মুবারক উঠান, আপনি যা বলবেন, আপনার উম্মতের পক্ষে যে আবেদন করবেন, আমি সেই আবেদন আমি কবুল করব। বড় করে বলে সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরশ আজিমের নিচে সিজদায় পড়া থেকে সর মুবারক তুলবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। এক এক ফরিয়াদের বদলায় আল্লাহ জাল্লা শাআনু লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। একদিকে হবে আমার রাসূলের সিজদা হাশরের ময়দানে, অন্যদিকে হবে ইমাম হোসেন আলাইহিস সালামের সিজদা। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা, ইমাম হোসেন আলাইহিস সালামের ওই সজিদার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাশর ময়দানে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের পথকে সুগম করে দিবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পয়গাম মতে চলতে হয়, রাসূলকে মহব্বত করতে হয়, ইমাম হোসেন আলাইহিস সালামকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে, এবং ইমাম হোসেন আলাইহিস সালামের আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে। তাহলে নিঃসন্দেহে আমরা যে ইমাম হোসেন আলাইহিস সালাম আমার রাসূল আবেদন করবেন, ফরিয়াদ করবেন, গুনাহ মাফের আবেদন করবেন, সে আবেদনের মধ্যে আমাদের নামটাও চলে আসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে সে কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জান্নাতের যাওয়ার রাস্তা যেন সহজ হয়, সুগম হয়, জান্নাতের টিকিট যেন আমরা পেতে পারি, আল্লাহ এবং তার প্রিয় হাবিব ইসলামের দ্বিধার যেন আমাদের নসিব হয়, আল্লাহ বাইতকে মহব্বত করার এবং তাদের আদর্শ বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। মোহতারাম হাজরিন, ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করে দিলেন। ইমাম হোসেন ইসলামের সেই সের মুবারক দামেস্কে এরকম বর্ষার উপর গেঁথে নিয়ে
বাজারে বাজারে রোডে রোডে মিছিল, কুরাশ মিছিল করে এগুলো প্রদর্শন করেছিল। সেই মিছিলের সামনে একজন লোক ছিল, যিনি বাস্তবে এই কোরআনুল কারীমের এই আয়াত সূরা কাহাফ তেলাওয়াত করেছিল। তেলাওয়াত করতে করতে কোরআনুল কারীমের সূরা কাহাফের এই আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুমি কি ধারণা করো, তুমি কি মনে করো, নিশ্চয় আসহাবে কাহাফ এবং রকিম অধিবাসীরা আল্লাহ জাল্লা শানুহুর অসংখ্য অগণিত যেই নিদর্শনাবলী আছে, সেই নিদর্শনাবলীর মধ্যে অন্যতম বিস্ময়কর হযরতে মিনহাল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা দেখছেন। তিনি বলছেন, এই আয়াত যখন তেলাওয়াত করছে, ইমাম হোসেন আলাইহিস সালামের সর মুবারক এরকম উপরে গাথা সামনে সামনে তেলাওয়াত করছে, তখন ওই তীরের উপর বর্ষার উপর থাকা ইমাম হোসেন ইসলামের জবান মুবারক খুলে গেল। বড় করে বলি না সুবহানাল্লাহ। যখন বলছে এই আয়াত, তুমি কি মনে করো আসহাবে কাহাফ রকিমবাসী আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর নিদর্শন, এই যখন তেলাওয়াত করছে, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বর্ষার মধ্যে গাথা ওই অবস্থায় বলেছিলেন, ফাকালা আজাবু মিন আসহাবিল কাহফি কাতালি ওয়া হামালি। এই যে শোনো, তুমি কোরআনুল কারীমে তেলাওয়াত করে বলছো আসহাবে কাহফ এবং রকিমের ওই ঘটনা, ওই নিদর্শনাবলী বিস্ময়কর নিদর্শন, যে মনে করো না সেটা বিস্ময়কর। ইমাম হোসেন ইসলাম ওই অবস্থায় জানান দিচ্ছেন, সে আসহাবে কাহাবের চেয়ে আরো বেশি অলৌকিক, আরো বেশি বিস্ময়কর, আরো বেশি অবাকের বিষয় হচ্ছে, এরা আমাকে হত্যা করেছে, আমাকে শহীদ করে দিয়েছে এই জিদ গোষ্ঠীরা, আমার সর মুবারককে আমার দেহ মুবারক থেকে আলাদা করে তীরের মধ্যে গেঁথে নিয়ে বাজারে বাজারে প্রদর্শন করছে, যে মিছিল করছে, এটা আরো বেশি অবাকের, আরো বেশি বিস্ময়কর। বড় করে বলি না সুবহানাল্লাহ। ইমাম হোসেন ইসলাম তার কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, আরো অনেক পরে দামেস্কে এনেছেন। ওই অবস্থায় ইমাম হোসেন আলাইহিস সালামের জবানে পাক খোলা, তিনি বলতেছেন, ক্বালু আজাবু মিন আসহাবিল কাহফি কাতালি ওয়া হামালি। আমাকে বহন করা, আমার চের মুবারক গেথে নিয়ে এরকম মিছিল করা, এটা আরো বেশি আশ্চর্যের ওই আসহাবে কাহফের চেয়ে। আপনারা জানেন কোরআনুল কারীমের সুলাফারা আসহাবে কাহফের ঘটনা এসেছে। আসহাবে কাহফ আল্লাহর ওলি সাথে একটা কুকুর, সাথে একটা কি কুকুর, আল্লাহর ওলির সাথে কুকুর, অর্থাৎ আল্লাহর ওলিরা যেদিকে যায় ওই কুকুর আল্লাহর ওলিকে মহব্বত করেছেন, আল্লাহর ওলিকে ভালোবেসে ফেলেছেন, ওই কুকুর আল্লাহর ওলির পিছনে পিছনে যায়। জালিম সরকার থেকে নিরাপত্তার জন্য, রক্ষার জন্য তারা একটা গর্তের মধ্যে অবস্থান গ্রহণ করেছিলেন আজ থেকে বহু বছর আগে। সেই গর্তের মধ্যে যখন অবস্থান করছে, সে গর্তের মুখে ছিল ওই কুকুর আল্লাহর ওলিকে ছেড়ে দিয়ে চলে আসে নাই, আল্লাহর ওলিকে পাহারা দিয়েছিলেন, আল্লাহর ওলিকে মহব্বত করে পা দুঠে বাবু করে দরজার মধ্যে বসা। ওই অবস্থায় আল্লাহ জাল্লা শানু আসহাবে কাহফ সহ ওই কুকুর সহ 309 বছর সেখানে তাদেরকে রেখেছিলেন, জিন্দা অবস্থায় 309 বছর। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনুল কারীমের বাস্তব ঘটনা। আল্লাহ পাক বলেছেন সূরা ইউসুফে, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এটা একটা ঘটনা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, জ্ঞানীদের জন্য শিক্ষা নিতে হবে যে একটা কুকুর আল্লাহর ওলির সঙ্গ দেওয়ার কারণে, আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে সেই জানোয়ার কুকুরটাকেও যদি আল্লাহ পাক 309 বছর পর্যন্ত জীবিত অবস্থায় রেখে দেয়, তাহলে সৃষ্টির সারা জীব মানুষ যদি আল্লাহর ওলির সাথে সঙ্গ লাভ করে, আল্লাহর ওলিকে মহব্বত করে, আল্লাহর ওলির সুহবত অর্জন করে, তাহলে সৃষ্টি
সৃষ্টির সেরা যে মানুষকে কবরে আল্লাহ পাক জিন্দা রাখতে পারে কি পারে না? আরো জোরে বলে পারে কি পারে না? পারে। সেই ব্যক্তির পাওয়ার আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন, দুনিয়াতেও বাড়িয়ে দিতে পারেন, কবরও মৃত্যুর পরও বাড়িয়ে দিতে পারেন। সেই জন্য আমরা দেখি কতগুলো মানুষের লাশ কবর দেওয়ার পর 3-4 দিন 5 দিন পর, এমনকি জানাজা পড়ার আগেও অনেকের লাশ পচে গলে যায়, কবরে দেওয়ার পর পচে গলে কি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, একাকার হয়ে যায়। কিন্তু আবার কতগুলো মানুষের লাশ আমরা দেখি সেখানে বছরের পর বছর অক্ষত অবস্থায় থাকে, ঠিক কিনা ভাইরাম? কারণ এরা আল্লাহর এমন মকবুল বান্দা, এমন কতগুলো আল্লাহর মকবুল বান্দা, এদের উপর আল্লাহর রেজামন্দি ছিল, আর এরাও আল্লাহর রেজার উপর সন্তুষ্ট ছিল, আল্লাহর রেজামন্দির উপর জীবন উৎসর্গ করেছেন। সেই জন্য তাদের বডি থেকে প্রাণ নিয়ে নিলেও সেই প্রাণের সে রুহের পাওয়ার, সে রুহের তাসির তাদের বডির মধ্যে রেখে দেয়। যেমন একটা সূর্য হাজার হাজার মাইল থেকে যখন উদ্ভিদের উপর পড়ে, সেই সূর্যের আলোর প্রভাব যখন উদ্ভিদের উপর পড়ে, উদ্ভিদ যেমন জীবন লাভ করে, ঠিক তদ্রূপভাবে রুহেরও প্রভাব আছে। সেই রুহ বডি থেকে দূরে নিয়ে গেলেও আল্লাহ পাক সেই রুহের প্রভাব ওই বডির মধ্যে রাখি বিদায় বছরের পর বছর, হাজার বছর পরও ওই বডিগুলা ফাঁসে গলে যায় না। যেমনটি দিয়েছিলেন কাপনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য শহীদরা জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী জিন্দা, নবী